আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, খেয়াল করে দেখো গত পর্বে আমরা 58 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান করিয়েছি। আজকে আমরা 59 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব এবং চেষ্টা করব দ্রুতই এই চ্যাপ্টারটা শেষ করতে। তো দেখো আমাদের 59 নম্বর পৃষ্ঠায় কি রয়েছে একটু খেয়াল করি। এখানে বলা হয়েছে এক পূর্ণ 2/5 মিটার এবং 4/5 মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার। এখন একত্রে মানে হচ্ছে কিন্তু যোগ, আমরা কিন্তু এগুলো 3 থেকে জেনে আসছি, মানে 3 থেকে বললে ভুল, ক্লাস 2 থেকে কিন্তু জেনে আসছি যে একত্রে মোট এগুলো থাকলে আমাদের যোগ করতে হয়। তাহলে আমাদের এই দুইটাও ঠিক একইভাবে আমাকে যোগ করতে হবে। যদি যোগ করি তাহলে আমাদের একত্রের পরিমাণটা কতটুকু সেটা পেয়ে যাব। আর দেখো নিচে বলা হয়েছে যে গাণিতিক বাক্যটি আমাকে জাস্ট লিখতে হবে, ঠিক আছে, যোগ করা লাগবে না, জাস্ট কি করতে হবে, গাণিতিক বাক্যটি আমাকে লিখতে হবে। তাহলে প্রথমে যে কাজটা করি, লিখি যে 1/2/5, আর যেহেতু একত্রে বলছে তাহলে যোগ দিয়ে পরে যেটা রয়েছে 4/5 এটা আমরা লিখে দিব, তাহলে গাণিতিক বাক্যটা আমাদের হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এই যে 1/2/5 এবং 4/5 এর যে যোগ, দেখো এখানে সুন্দর করে দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নিবা, তাহলে আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, এগুলো আমি আর না করাই। এবার দেখো খেয়াল করি, আমরা সরাসরি যে অঙ্ক আছে সেগুলোতে খেয়াল করি। এখানে বলা হয়েছে হিসাব করি, কি করি বলা হয়েছে হিসাব করি, মানে এই যে ভগ্নাংশগুলো রয়েছে এই ভগ্নাংশগুলো তোমাকে যোগ করে করে হিসাব হিসাব করতে হবে। তো চলো আমরা একটা একটা করে করে ফেলি। দেখো দেখো প্রথমটা খেয়াল করি। তো আমি আগে বলি, দেখো মিশ্র ভগ্নাংশ থাকলে অবশ্যই আমরা সেটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব, তারপরে মতো বাকি কাজগুলো আমাদের করতে হবে। তাহলে খেয়াল করি, আমাদের প্রথম মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি, তাহলে 5 একে যদি 5 হয় তার সাথে যদি আমি 2 যোগ করি তাহলে কত হবে, 7 হবে। তার মানে বলতে পারি এখানে হবে 7/5, যোগের পাশে যা আসলো তাই আমি কি করলাম, বসিয়ে দিলাম। এবার যদি লক্ষ্য করি তাহলে খেয়াল করো, দেখো এখানে এখানে আমাদের প্রত্যেকটা হর রয়েছে 5, এখানে রয়েছে 5, তার মানে দুইটা হর যদি একই রকম হয় আমাদের সেটা কিন্তু বসাই দিতে হয়, এটা কিন্তু আমরা জানি। আর উপরে যা থাকে তাই কি করতে হয়, আমাকে বসাই দিতে হয়। তার মানে এক্স্যাক্টলি কত হলো আমাদের, 7 আর 1 8, আর নিচে হচ্ছে কত, 5, তার মানে আমাদের 8/5, এটাই হচ্ছে আমাদের প্রথমটার উত্তর। ঠিক একইভাবে আমরা 2 নম্বরটা খেয়াল করি। দেখো 3 3 আর 2 5, তাহলে 5 এই যে বসলাম উপরে আর নিচে বসলাম 3, এই যে যোগ চিহ্ন দিলাম, এই পাশে যা আছে 2/3 এটা আমি বসিয়ে দিলাম। এবার খেয়াল করি এখানে দুইটা আমাদের হর একই রকম, যার কারণে আমরা একটা লসাগু নিব, নিয়ে উপরে যা আছে হুবহু তাই আমি কি করব, বসিয়ে দিব। ঠিক আছে, তাহলে এটা যদি যোগ করি 5 আর 2 7 হবে, নিচে কত হবে, 3 হবে। খুব সহজে কিন্তু আমরা এটাও শেষ করে ফেললাম। এবার চলে আসি এই পাশে। তো দেখো দাগ নাম্বার 3 খেয়াল করি, এখানে বলা হয়েছে যে 6 এবং 1 এই দুটো আমাকে গুণ করতে, 6 কে 6 আর উপরে 4 যদি যোগ করি তাহলে 10 হয়। কত হয়, 10। 10/6, এই যে যোগ চিহ্ন দিলাম, দিয়ে দেখো উপরে 3 আছে, নিচে আছে কত, 6। ঠিক একই ভাবে আমরা এই 6 দুইটা আছে, একটা নিলাম, উপরে যা আছে 10 যোগ 3 বসাই দিলাম, দুইটা যোগ করলে কত হবে আমাদের, 13 হবে, আর নিচে কত হবে, 6 হবে। তাহলে এটাও কিন্তু আমরা করে ফেললাম। এবার আসি এরপরে, দেখো দাগ নাম্বার 4। তো দেখো এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে, দেখো এই যে এই পাশে এবার প্রথমটা যা আছে সেটাই কিন্তু আমরা রেখে দিব, কারণ আমাদের মিশ্র ভগ্নাংশ আসে পরেরটাই। তাহলে দেখো 9 একে 9, 9 আর 7 হচ্ছে 16, তাহলে এই যে 16 বসা দিলাম, এখানে নিচে কত, 9। এবার খেয়াল করি আবারও আমাদের দুইটা একই রকম, তাহলে 9 বসা দিলাম, দিয়ে এখানে 2 যোগ কত, এখানে 16, তার মানে এক্স্যাক্টলি আসলে কত, 18। কত আসলো, 18, আর এখানে কত, 9। এখন দেখো তোমাদের আরেকটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে দেখো আমাদের লঘিষ্ঠ রূপে প্রকাশ করা যায়। কিসে প্রকাশ করা যায়, লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে হচ্ছে কাটাকাটি করে, মানে ভাগ করে ছোট করে দেওয়া। তাহলে দেখো এই একই সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করতে হয়। এখন 9 দিয়ে যদি 18 কে ভাগ করি কত হয়, 2, তার মানে বলতে পারি এটা সমান সমান উত্তর কত হবে আমাদের, 2 হবে। ঠিক আছে, এটা যদিও একটু পরে আমরা শিখবো, তারপরে আমি আগে থেকে তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে, তো দেখো এরপরে তাহলে যেগুলো আছে খেয়াল করি, 4 দাগ পর্যন্ত আমরা তো কমপ্লিট করে ফেললাম। এবার আমরা 5 দাগ থেকে শুরু করব, এবং 5 দাগ থেকে শুরু করে এরপরে যে 8 দাগ পর্যন্ত রয়েছে সেগুলো আমরা সমাধান করে ফেলবো। দেখো লক্ষ্য করো, এখানে আমাদের আগে করছি যোগ, এবার হচ্ছে তার বিপরীত, অর্থাৎ কে বিয়োগ করতে হবে। তাহলে 5 একে 5 আর 3 কত হয়, 8 হয়। তাহলে এই যে 8/5 বসলাম, বিয়োগ চিহ্ন দিলাম, দিয়ে এই পাশে যা ছিল তাই আমি কি করলাম, বসিয়ে দিলাম। এবার খেয়াল করি, এই যে আমরা একটা নিলাম আর উপরে যা ছিল তাই কিন্তু আমরা বসিয়ে দিচ্ছি, তারপরে বিয়োগ করে থাকবে কত, 7, 6 থাকবে, দুঃখিত, আমাদের বিয়োগ করে থাকবে কত, 6। তাহলে 6 কত, 5, এটা কিন্তু আমাদের হয়ে গেল। ঠিক একই ভাবে আমরা এবার এই পাশে আসি। দেখো 3 একে 3, 3 আর 1 4, তো 4/3, এই যে বিয়োগ 2/3। ঠিক আছে, তাহলে এখান থেকে দুইটা থেকে আমি একটা নিলাম, নিয়ে বিয়োগ করলে দেখো কত হয়, বিয়োগ করলে হয় হচ্ছে 2/3, তাহলে এটাও আমাদের হয়ে গেল।
একইভাবে এই অঙ্কগুলো কিন্তু একেবারে সহজ, তোমরা যে কেউ দেখলে করতে পারো। দেখো এবার 7 একে 7, 7 আর 3 10, তাই 10/7 বিয়োগ 4/7, ঠিক আছে। এরপরে খেয়াল করি দুইটা থেকে আমি একটা নিলাম, নেওয়ার পরিপ্রেক্ষিতে এখানে 10 আর নিচে বিয়োগ করে কত হলো 4। এবার দেখো দুটো যদি বিয়োগ করি তাহলে উপরে হয় 6, নিচে আসে কত 7, তাহলে আমাদের 7 ভাগও কিন্তু একইভাবে হয়ে গেল। এবার আমরা দেখো 8 নম্বরে কি বলা হয়েছে খেয়াল করি, 9 দুগুণে 18, 18 আর 4 22, তাহলে 22 এই যে আমি বসাই দিলাম, আর নিচে কত 9, তো বিয়োগ দিলাম, দিয়ে এই পাশে যা ছিল আমরা বসা দিলাম, ঠিক আছে। এবার দেখো দুইটা 9 আছে, তার মানে আমি একটা 9 নিব, আর উপরে যা আছে আমি কি করব, এগুলো বসাই দিব। 22 থেকে যদি 5 বাদ দিয়ে থাকে কত আমাদের, 22 থেকে যদি 5 বাদ দিয়ে আমাদের 17 থাকে, কত থাকে 17, আর এই যে আমরা 9 নিচে বসা দিলাম। তাহলে দেখো এই হচ্ছে আমাদের অঙ্ক, আমরা কিন্তু খুব সহজভাবে অঙ্কগুলো কিন্তু শেষ করছি, ঠিক আছে, কোন রকম কোনো সমস্যা ছাড়াই। এবার দেখো আমাদের বক্সের ভিতরে কিছু অঙ্ক দেওয়া রয়েছে, সেগুলো লক্ষ্য করি। আমাদের এখানে বলা হয়েছে যে মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশে আমাকে রূপান্তর করতে হবে। তারপরে দেখো আমাদের বলা হয়েছে সমহারে প্রকাশ করতে হবে, তারপরে আমাদের হিসাব করতে হবে, তারপরে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, তারপরে ফলাফল করতে হবে। এটাই হচ্ছে আমাদের বলা হয়েছে। এখন দেখো এই যে মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশ, তারপরে যে সমহারে প্রকাশ করা, এটা একটা ঝামেলা। যদিও আমরা এই নিয়মটা করি না, মানে কখনো শেখাই না, তারপর এটা হচ্ছে কি একটা ঝামেলা। তাহলে লক্ষ্য করি, দেখো তারপরে আমাদের যেহেতু দেওয়া রয়েছে আমাদের এখন করতে হবে। এখন দেখো প্রথম যে কাজটা করছে, যে এটা ছিল আমাদের মিশ্র ভগ্নাংশ, সেখান থেকে আমাদের চলে গেছে কোন ভগ্নাংশে, অপ্রকৃত ভগ্নাংশে। এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে সমহারে প্রকাশ করতে হবে। সমহারে প্রকাশ করার নিয়ম হচ্ছে যে দুইটা হর থাকে, সে দুইটা হরে আমাদের লসাগু নির্ণয় করতে হয়। কি নির্ণয় করতে হয়, লসাগু। তো 3 এবং 6 লসাগু হচ্ছে 6, যেহেতু 6 লসাগু সেহেতু আমি উভয় পাশে 6 কিন্তু বসাই দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এবার খেয়াল করি এই 3 এর সাথে কত গুণ করলে 6 হয়, 2 গুণ করলে 6 হয়, সেই 2 আমি উপরেও গুণ করে এখানে কি করব, বসাই দিব। তাহলে এই যে বসাই দিলাম। আর এবার দেখো 6 এর সাথে 1 গুণ করলে 6 হয়, তাহলে 1 সে উপরের সাথে গুণ করে 7 আমি এখানে বসাই দিলাম। এবার খেয়াল করি, এবার দুইটা থেকে আমি একটা নিলাম, দিয়ে আমি কি করব 14 এবং 7, 14 যোগ 7, এটা আমি পাশাপাশি বসাই দিব। এবার আমরা দেখো এটাকে যোগ করলে 7 আর 14 কত হয়, দুইটা যোগ করলে হয় 21, আর এখানে নিচে আছে কত 6, এটা আমি বসাই দিলাম, ঠিক আছে। তো দেখো আমাদের প্রথম যেটা সেটা কিন্তু আমরা এই পাশে করে ফেললাম। ঠিক একইভাবে এই পাশে আমাদের আরো একটা অঙ্ক দেওয়া হয়েছে, সেটাও আমরা সমাধান করি। দেখো এখানে আমাদের মিশ্র ভগ্নাংশ, সেখান থেকে কিন্তু আমাদের সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা অলরেডি হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা এখানেও যে দুইটা হর আছে, 3 আছে একটা, 12 আছে একটা, এই দুইটারে আমরা লসাগু করব। তো তোমরা চাইলে পাশাপাশি লসাগু করতে পারো, আমি একবারে তোমাদেরকে বলে দিচ্ছি, এটা লসাগু হবে হচ্ছে 12। তারপরেও তোমাদের অনেকের হয়তো সমস্যা হতে পারে, আমি দেখাই দিচ্ছি, খেয়াল করো। এই যে এইভাবে লসাগু করবা, তো যেহেতু আমাদের এখানে 3 এবং 12, তো 3 দিয়ে আমি এটাকে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে 1 হবে, এখানে হবে 4, আর কিছু করা যাচ্ছে না। সুতরাং আমরা যদি এই বাইরের এই সংখ্যাগুলো গুণ করি তাহলে আমরা আমাদের লসাগু পেয়ে যাব। তার মানে লসাগু কত পেলাম, 12। তাহলে সেই 12 আমি কি করব, উভয় পাশে বসাবো, এখানেও বসাবো, এখানেও বসাবো। বসানোর পরে এবার লক্ষ্য করি, দেখো এখানে বসানোর পরে আমরা যেটা লক্ষ্য করি, খেয়াল করি 3 এর সাথে কত গুণ করলে 12 হয়, 4 গুণ করলে 12 হয়। 4 যদি আমি উপরে লবের সাথে গুণ করি, 4 11 হয় 44, কত হয়, এই যে 44 বসা দিলাম। ঠিক একইভাবে 12 এর সাথে 1 গুণ করলে 12 হয়, সে 12 এর সাথে 1 গুণ করলে 12 হয়, সেই 1 যদি উপরের সাথে গুণ করি তাহলে কত হবে, 17 হবে, ঠিক আছে। এটা কত হবে, 17 হবে। দেখো এই যে 17 বসা দিলাম। এবার আসি এরপরে, দেখো তাহলে আগেরটা খেয়াল করি, আগেরটা আমরা যোগ করেছিলাম, কি করেছিলাম, যোগ। আর এবারটা আমরা করবো কি, তার বিপরীত, অর্থাৎ বিয়োগ। তার মানে এই যে 12 আমরা বসা দিলাম, আর এখানে 44, এটাকে এখান থেকে বিয়োগ দিবে কত, 17, তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখন দেখো 44 থেকে যদি 17 বাদ দিয়ে থাকে কত, খেয়াল করো, 14 থেকে 7 বাদ দিয়ে থাকে 7, হাতে আমাদের 1, 1 এর 1 2, তাহলে থাকে কত হচ্ছে 27। তার মানে বলতে পারি যে 44 থেকে যদি 17 বাদ দিয়ে আমাদের থাকে কত, 27। এবার দেখো, এবার বলা হয়েছে আমাদের সর্বশেষ বলা হয়েছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার কথা। তাহলে একটু লক্ষ্য করে এখানেই আসি, চলে আসি প্রথমে, আমাকে লঘিষ্ঠ রূপে প্রকাশ করতে। লঘিষ্ঠ মানে হচ্ছে কি একই সংখ্যা দিয়ে দুইটা সংখ্যাকে ভাগ করা। তাহলে এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি, খেয়াল করি এখানে এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 2 হয়, আর এটাকে যদি 3 দিয়ে ভাগ করি হয় কত, 7। তো আমরা জাস্ট এই কাটাকাটি করে আমরা দেখাবো না, জাস্ট কি করবো, এখানে শুধুমাত্র ওই যে 7/2 হয়েছে ওটাই জাস্ট আমরা এখানে নিচে লাইনে বসাই দিব, যে 7/2, এটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা চেষ্টা করব এটাই আসি এখানে। ঠিক একইভাবে দেখো 27 কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো কত হবে, 9 হবে। আর 12 কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো কত হবে, 4 হবে। তার মানে বলতে পারি এক্স্যাক্টলি 9/4, এটাই 9/4, এটাই কিন্তু আমাদের হচ্ছে এক্স্যাক্টলি উত্তর।
তো দেখো আমরা 59 নম্বর পৃষ্ঠা যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু করে ফেলেছি। এবার আমরা চলে আসি 60 নম্বর পৃষ্ঠা। এবং দেখো এখানে বলা হয়েছে যে 1/2/3 যোগ 5/8 বিয়োগ 1/1/6 এইগুলো আসলে কিভাবে হিসাব করব। তো এইগুলো তোমরা একটা কাজ করতে পারো, উপরে যে ছকটা আমরা করে আসলাম মাত্র এই হিসাবে তোমরা করতে পারো। প্রথমে আছে সমহর মানে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে, তারপর সমহরে, তারপর হিসাব করতে হবে, তারপর লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, তারপর সর্বশেষ হচ্ছে আমাদের ফলে হিসাব হবে। তো চলো দেখে নি। দেখো আমাদের এখানে বলা হয়েছে যে লঘিষ্ঠ রূপ মিশ্র ভগ্নাংশ থেকে আমাদের সাধারণ ভগ্নাংশ যেটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ সেখানে রূপান্তর করতে হবে। তো 3 একে 3, 3 2 3 একে 3, 3 2 5, এই যে 5 বসালাম উপরে, এখানে বসলাম 3। এবার দেখো বাকি যা ছিল আমি কিন্তু বসে দিলাম। ঠিক একইভাবে 6 একে 6, 6 এর একে 7, 7/6 আমরা কিন্তু মিশ্র ভগ্নাংশে থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে ফেলেছি। এখন খেয়াল করি, আমি বলেছিলাম যে আমাদের হরগুলো লসাগু করতে, কি করতে হলো? লসাগু। হর কি কি আছে খেয়াল করি, 3 আছে, 8 আছে, 6 আছে। তাহলে এটা লসাগু আমরা প্রথমে 3 দ্বারা ভাগ করতে পারি। তো 3 দ্বারা ভাগ করে 3 একে 3, 8 বসে গেল, 3 2 6। এবার আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। 2 দ্বারা ভাগ করলে 4 2 8, 2 1 2। আর কিন্তু কোনো কিছু করা যাচ্ছে না। এখন শুধুমাত্র এই পাশের সংখ্যাগুলো যদি আমরা গুণ করি তাহলে আমরা আমাদের উত্তরটা পেয়ে যাব। দেখো 3 2 6, 3 4 কত হয়? 12, আর 12 2 24, অর্থাৎ 3 2 6, 4 6 24 হবে। কত হবে? 24 হবে। তার মানে আমাদের লসাগু কত হবে? 24। এখন আমরা যে কাজটা করবো, প্রত্যেকটা জায়গায় আমরা 24 যে বসাই দিব সুন্দর করে। ঠিক আছে, এই 24 বসানোর পরে এবার আসি। দেখো আমাদের প্রথম যে হরটা আছে 3, 3 এর সাথে যদি আমরা 8 গুণ করি তাহলে 24 হয়। সেই 8 আমরা উপরের সাথে গুণ করবো, তার মানে 5 এটা 40 হবে। কত হবে? 40। এবার লক্ষ্য করে এরপরে দেখো 8 আছে, পরের হর কত আছে? 8। 8 এর সাথে 3 গুণ করলে আমাদের 24 হয়। সেই 3 আমি উপরের সংখ্যার সাথে গুণ করবো, তার মানে কত হবে? 3 5 15। এবার খেয়াল করি এখানে আছে 6, কত আছে? 6। 6 এর সাথে 4 গুণ করলে 24 হয়। সেই 4 আমি উপরে লবের সাথে গুণ করবো, তার মানে 4 7 28। এবার আসি পরের লাইনে। দেখো আমি এখানে শুধুমাত্র 24 একটা নিব, নিয়ে উপরে যা যা আছে হুবহু আমি বসে দিব, শুধুমাত্র যোগের জায়গায় যোগ, বিয়োগের জায়গায় বিয়োগ। তো খেয়াল করি এখানে 40, এই যে যোগ চিহ্ন, এখানে 15, এই যে বিয়োগ চিহ্ন, এই যে 28। এবার নিয়ম অনুযায়ী প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে যোগের কাজ আগে করবো, তারপরে বিয়োগের কাজ করবো। এখন খেয়াল করি এই 40 আর 15 এই দুটো যদি যোগ করি আমাদের 55 হয়। আর 55 থেকে আমাদের 28 বাদ দিতে হবে। তো সবাই 55 থেকে 28 বাদ দেবে, যে 55, এখান থেকে আমরা 28 বাদ দিব। দেখো 15 থেকে 8 বাদ দিলে থাকে 7, হাতে আমাদের 1 3, তার মানে কত হয়? 27 হয়। কত হয়? 27। তার মানে বলতে পারি যে আমাদের উপরে 27, নিচে হচ্ছে কত? 24। এবার আমরা খেয়াল করব এটাকে কাটাকাটি করা যায় কিনা, মানে লঘিষ্ঠ রূপে প্রকাশ করা যায় কিনা। তো দেখো একটু খেয়াল করি, আমি যদি 27 কে 3 দ্বারা ভাগ করি কত হয়? 9। আর যদি 24 কে 3 দ্বারা ভাগ করি কত হয়? 8। তার মানে বলতে পারি আমাদের এটাকে লঘিষ্ঠ রূপ হচ্ছে 9/8। এই কিন্তু খুব সহজভাবে কিন্তু আমরা এটা করে ফেললাম। এখন আমি যখন তোমাদের এই নিচের অঙ্কগুলো করাবো, দেখো আমি কিন্তু কখনো এই নিয়মে করাবো না, কারণ এই সমহরে প্রকাশ করা একটা ঝামেলা। আমি এই নিয়মে করাবো না, আমি টোটালি তোমাদের সহজ যে নিয়মটা আছে সেটা দেখাই দিচ্ছি। খেয়াল করি, দেখো তো দেখো এখন আমরা প্রথমে এখানে যে মিশ্র ভগ্নাংশটা আছে এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। তো তার জন্য আমাদের উপরে যা আছে বসা দিতে হবে। তাহলে 1/3, এই যে যোগ 9 1 9, 9 আর 2 11, 11 এই যে 9। ঠিক আছে, যোগ চিহ্ন দিলাম, দিয়ে 1/6 আমরা বসাই দিলাম। ঠিক আছে, এবার দেখো এখানে আমাদের আছে কি এক্স্যাক্টলি 3 আছে, 6 আছে, 9 আছে। 3 6 এবং 9 এর আমাদের লসাগু করতে হবে। কি করতে হবে? লসাগু করতে হবে। তো দেখো এই যে 3 বসালাম, এই যে 6 বসালাম, এই যে 9 বসালাম, তাহলে এটার আমরা কি করব? লসাগু করব। যদি এটাকে 3 দ্বারা ভাগ করি আমাদের 1 হয়, এখানে 2 হয়, এখানে 3 হয়। আর কিন্তু কোনো কিছু করা যাচ্ছে না, তাহলে আমরা ডাইরেক্টলি কি করব? এটাকে গুণ করব। দেখো 3 2 6, 3 6 18। তার মানে বলতে পারি এই যে সংখ্যা, এই সংখ্যার লসাগু হবে কত? 18। কত হবে? 18। এখন খেয়াল করো এই 3 18 ভিতরে মানে 3 এর সাথে কত গুণ করলে 18 হয়? 3 এর সাথে 6 গুণ করলে 18 হয়। সে 6 আমি উপরের সাথে গুণ করে এখানে বসাই দিব। তো 6 1 6 যোগ 9 এর সাথে কত গুণ করলে 18 হয়? 9 এর সাথে 2 গুণ করলে 18 হয়। সে 2 আমি উপরের সাথে গুণ করব, 11 2 22 যোগ 6 এর সাথে 3 গুণ করলে আমার 18 হয়। 3 আমি উপরের সাথে গুণ করলে 3 1 3।
এখন লক্ষ্য করি নিচে দিলাম 18। এবার দেখো 6 আর 22 আমাদের 28, 28 আর 3 কত হয় আমাদের 31। তাহলে এই যে 31 আমরা বসিয়ে দিলাম। এখন 31 হচ্ছে একটি মৌলিক সংখ্যা, যার কারণে 31 কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। একেবারে কিন্তু খুব সহজভাবে তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা 2 নম্বরটাও লক্ষ্য করি, 2 নম্বরটা ঠিক একইভাবে আমরা করে ফেলবো। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, দেখতে হবে যে মিশ্র ভগ্নাংশ আসছে কিনা। যদি থাকে সেটাকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এখন দেখো 2 দুগুণ 4, 4 আর 1 কত হলো 5, 5/2 বিয়োগ এখানে কত আছে 1, 1/6 বিয়োগ এখানে কত আছে 1/9 বসাই দিলাম। ঠিক একইভাবে দেখো এখানে আমাদের 2, 6 এবং 9 এটার আমরা লসাগু করতে হবে। তাহলে এই যে 2, 6 এবং 9 লসাগু করার জন্য আমরা বসে নিলাম। এবার আমরা 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 2 1 2, 3 2 6 আর হচ্ছে 9 আমাদের বসে যাবে, কারণ 9 কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি না। এবার দেখো আমি যদি 3 দ্বারা ভাগ করি তাহলে 3 1 3 হবে, আর এখানে 3 3 9 হবে। এবার শুধুমাত্র এইগুলো যদি গুণ করি তাহলে আমি আমার লসাগুটা পেয়ে যাব। 3 2 6 আর 3 6 18। তার মানে বলতে পারি এখানকার যে হরগুলো আছে সেটার হচ্ছে লসাগু হচ্ছে 18। কত হবে 18। এবার লক্ষ্য করো এই যে 2, এই 2 এর সাথে যদি আমি 9 গুণ করি তাহলে 18 হয়, আর সেই 9 আমি উপরের সাথে যদি গুণ করি 5 তখন কত হবে 45 হবে। এই যে বিয়োগ দিলাম, দিয়ে এবার দেখো 6 এর সাথে যদি আমি 3 গুণ করি আমার 18 হবে, সেই 3 যদি আমি উপরের সাথে গুণ করি 3 1 3 হবে, বিয়োগ 9 এর সাথে যদি আমি 2 গুণ করি 18 হবে, সেই 2 যদি আমি উপরের সাথে গুণ করি কত হবে 2 1 2। এবার খেয়াল করি দেখো এখানে 18। এবার দেখো মূলত একটু খেয়াল করি এই যে 45 থেকে কিন্তু এই দুইটার সংখ্যা আমাকে বাদ দিতে হবে। তার মানে কত 5। একবারে যদি বলি তাহলে 45 থেকে আমাদের এক্স্যাক্টলি 5 বাদ দিতে হবে। কত বাদ দিতে হবে 5। তাহলে 5 যদি বাদ দেই তাহলে থাকে হচ্ছে আমাদের 40। কত থাকে 40। এখন খেয়াল করি দেখো 40 কে যদি 2 দ্বারা ভাগ করি কত হয় 20, আর 18 কে যদি 2 দ্বারা ভাগ করি কত হয় 9। তাহলে এটা চাইলে আমরা দেখাই দিতে পারি যে 20 আর এখানে কত হচ্ছে 9। তার মানে বলতে পারি এটার উত্তর হবে 9, 20/9। এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আমরা দাগ নম্বর 3টা করব। দেখো খেয়াল করি দাগ নম্বর 3 ও ঠিক একই ভাবে সহজ পন্থায় কিন্তু আমরা সব করে ফেলবো। দেখো তাহলে প্রথমে আছে 8 1 8, 8 আর 7 কত হয় 15। তাহলে 15/8 বিয়োগ এই পাশে 3/8, এই পাশে যোগ 1/10 বসাই দিলাম। এবার খেয়াল করি এখানে আছে 8, 8 এবং 10। তাহলে এই দুইটার আমাকে লসাগু করতে হবে। তাহলে 8, 8 এবং 10 যদি লসাগু করি, প্রথম 2 দ্বারা ভাগ করলে 4 হবে, এখানে হবে 5, আবারও 2 দ্বারা ভাগ করলে 2 হবে, এখানে হবে 5, আবারও 2 দ্বারা ভাগ করলে 1 হবে, এখানে হবে 5। তাহলে এখন খেয়াল করি এই 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 5 এটা কত হয় 40। তার মানে বলতে পারি যে এই যে লসাগু এটা লসাগু হবে কত 40। এবার খেয়াল করি 8 এর সাথে যদি 5 গুণ করি 40 হয়, সেই 5 যদি আমরা 15 এর সাথে গুণ করি 5 15 75 হয়। কত হয় 75 বিয়োগ। এবার দেখো 8 এর সাথে ঠিক একইভাবে 5 গুণ করলে আমাদের 40 হয়, 5 যদি উপরের সাথে গুণ করি 3 5 কত হয় 15 হয়, যোগ 10 এর সাথে যদি 4 গুণ করি আমাদের 40 হয়, 4 যদি উপরের সাথে গুণ করি হয় কত 4 1 4। একেবারে সহজ ভাবে কিন্তু করে দিলাম। এবার দেখো 40। এবার প্রথম কাজ হচ্ছে দেখো একটু বুঝি, আমার 75 থেকে 15 আমরা বাদ দিব, তাহলে থাকবে কত আমাদের 60 থাকবে। কত থাকবে 60। আর তার সাথে আমরা 4 যোগ করবো, তার মানে কত হবে 64 হবে। কত হবে 64। এবার খেয়াল করি আমাদের এই যে 64 কে 4 দ্বারা ভাগ করলে হয় কত 16, আর 40 কে 4 দ্বারা ভাগ করলে হয় কত 10। দেখো আবারও আমাদের ভাগ করা যাচ্ছে, সেটা হচ্ছে এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত হবে 8 হবে। কত হবে 8 হবে। 16 কে যদি 2 দ্বারা ভাগ করি 8 হবে, আর 10 কে যদি 2 দ্বারা ভাগ করি 5 হবে। তার মানে এক্স্যাক্টলি আমরা কত পেলাম, আমরা পেলাম 8/5। এটাই হচ্ছে এখানকার এই অঙ্কের উত্তর। তাহলে আশা করি এই অঙ্কে আর সমস্যা তোমাদের নাই, একেবারে কিন্তু সহজভাবে তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। এবার খেয়াল করি দেখো আমাদের এখানে বলা হয়েছে যে 2/6 যোগ 1/3 সমান সমান কত, আর এর জন্য আমাদের একটা গল্প তৈরি করতে হবে। তো চলো আমরা এটার যোগফল কত হবে সেটা আমরা করে দিচ্ছি। এখানে একটা গল্প দেওয়া রয়েছে, তোমরা তোমাদের মতো করে গল্প তৈরি করতে পারবে, আমি আর কিন্তু তৈরি করলাম না। তবে দেখো এখানকার পরের লাইন খেয়াল করি, তাহলে এই দুটো লসাগু হবে 6 এবং উপরে 2 আছে 2 বসে যাবে, যোগ 3 এর সাথে 2 গুণ করলে আমাদের 6 হয়, সে 2 উপরের সাথে গুণ হবে 2 1 2। তার মানে বলতে পারি 4/6। এখন এটাকে যদি কাটাকাটি করি 2 হয়, এখানে হয় 3, তার মানে বলতে পারি 2/3। এটাই হচ্ছে এটার এক্স্যাক্টলি উত্তর। এবার দেখো এটার জন্য আমাকে কি করতে হবে, গল্প তৈরি করতে হবে। তোমরা গল্প তৈরি করে নিবা, আমি আর গল্প তোমাদের লিখলাম না, ঠিক এটার আঙ্গিকে তোমরা সুন্দর করে গল্প তৈরি করে ফেলবে।
এরপরে দেখো আমাদের চলে আসলাম 61 নম্বর পৃষ্ঠায়। 61 নম্বর পৃষ্ঠা মূলত হচ্ছে আমাদের অনুশীলনীর কাজ শুরু এখান থেকেই। তো আমরা এই পৃষ্ঠার অনুশীলনীর কাজ আজকে শেষ করব এবং তারপরে এই যে নিজে করি নামে এই যে শুরু আছে এখান থেকে আমরা সামনের করে এই চ্যাপ্টার আমরা টোটালি ক্লোজ করে দিব। তো খেয়াল করে এখানে দেখো দেখি পারি কিনা। ঠিক আছে, এখানে বলা হয়েছে ডান ঘর থেকে কোনগুলো প্রকৃত ভগ্নাংশ এবং কোনগুলো ভগ্নাংশের মান 1 তা আমরা খুঁজে বের করি। ঠিক আছে, খুব সহজ ভাবে দেখো এখানে এই যে কিছু ভগ্নাংশ দেওয়া রয়েছে, এই ভগ্নাংশের ভিতরে আমাকে প্রকৃতগুলো এখানে লিখতে হবে এবং যে ভগ্নাংশের মান 1 সেগুলো আমাকে এখানে লিখতে হবে। এখন বেসিকটা আগে আবার একটু মনে করাই দিই, খেয়াল করি। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব হওয়ার অপেক্ষা ছোট তাকে বলা হয় কি প্রকৃত ভগ্নাংশ। একটু খেয়াল করি তাহলে দেখো এই যে এই একটা, এরপরে এই একটা, এই একটা, খেয়াল করি এরপরে হচ্ছে এই একটা, এই একটা। তাহলে এই যে এগুলো পেলাম এগুলো হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। তাহলে লিখে ফেলি, প্রথম হচ্ছে 2/3, 2/3 কমা তারপরে 5/8, 3/9, 5/8 তারপরে 3/9 কমা এরপরে খেয়াল করি এরপরে 42/48 কত আছে 42/48, 42/48 তারপরে দেখো কত আছে 2/15। তাহলে এই যে 2/15 দেখো এছাড়াও কি আর কি আছে, আর কিন্তু নাই। তাহলে আমরা এটা যেটা পেলাম এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এবার আমরা নির্ণয় করব যে একের সমান ভগ্নাংশ কোনগুলো। তো একের সমান ভগ্নাংশ কোনগুলো এটা সহজেই বলে দিই, যদি হর এবং লব একই সংখ্যা থাকে তাহলে সেটা হচ্ছে একের সমান ভগ্নাংশ। যেমন দেখো এই যে একটা, এবার দেখো এই যে একটা, এই যে আরেকটা এবং এই একটা, এই চারটা হচ্ছে আমাদের একের সমান ভগ্নাংশ। তাহলে আমরা লিখে ফেলি 4/4, 1/1, 3/3, 76/76। দেখো 4/4, 1/1, 76/76 আর সর্বশেষ 3/3। এই হচ্ছে আমাদের একের সমান ভগ্নাংশগুলো। খুব সহজে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আসে এখানে দেখো বলা হয়েছে শ্রেণীকক্ষে মোট শিক্ষার্থীর তুলনায় ছাত্র ছাত্রীদের সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করি এবং প্রাপ্ত সংখ্যা দুটি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। মানে মনে করো তোমার শ্রেণীতে 100 জন শিক্ষার্থী আছে, ভালোভাবে বোঝার চেষ্টা করো। মনে করো তোমার শ্রেণীতে 100 জন শিক্ষার্থী আছে, এবারে 100 জনের ভিতরে মনে করো ছাত্র আছে 60 জন আর বাকি যে 40 জন সেটা হচ্ছে আমাদের কি আছে, ছাত্রী আছে। এখন এটাকে আমাকে কি করতে বলা হয়েছে, যে ভগ্নাংশের তুলনায় আমাকে দেখাতে বলা হয়েছে। মোট শিক্ষার্থীর তুলনায় ছাত্র ছাত্রীর সংখ্যাকে ভগ্নাংশ আকারে দেখাতে বলা হয়েছে। তাহলে এটা আমাকে দেখাতে বলা হয়েছে এবং লঘিষ্ঠ আকারে প্রকাশ করার কথা বলা হয়েছে, মানে দুইটি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে ভগ্নাংশ দুইটিকে। কিভাবে একটু খেয়াল করি, দেখো যদি আমাদের 100 জন শিক্ষার্থী হয় সেখান থেকে 60 জন যদি ছাত্র হয় তার মানে বলতে পারি যে আমাদের 100 ভাগের 60 ভাগ মানে 60/100 হচ্ছে আমাদেরকে ছাত্রের ভগ্নাংশ। ঠিক আছে, আর যদি এখান থেকে 40টা আমাদের ছাত্রী হয় তাহলে আমরা বলতে পারি যে 40/100 অর্থাৎ 100 ভাগের 40 ভাগ হচ্ছে আমাদেরকে ছাত্রী। তাহলে এখন এটাকে জাস্ট আমাকে কি করতে হবে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তো আমরা জাস্ট লিখে নিই, দেখো এখানে লিখে নিব কি কি লিখবো, দেখো মনে করি কি লিখবো, মনে করি মোট শিক্ষার্থী। তাহলে মনে করি মোট শিক্ষার্থী কতজন, 100 জন। কতজন, 100 জন। ওকে, এবার দেখো এর ভিতরে ছাত্র কতজন সেটা আমাকে লিখতে হবে, লিখবো এবং দেখো এর ভিতরে ছাত্র সংখ্যা কত, ছাত্রী সংখ্যা কত। দেখো ছাত্র কতজন, ছাত্র হচ্ছে 60 জন কমা ছাত্রী কতজন এবং ছাত্রী হচ্ছে 40 জন। ঠিক আছে, তাহলে এই আমরা লিখে নিলাম কিন্তু আমাদের বিদ্যালয়ে যে ছাত্রছাত্রীর সংখ্যা। এবার এখানে লিখবো যে ছাত্র সমান সমান, কি লিখবো, ছাত্র সমান সমান। আর এখানে লিখবো যে ছাত্রী সমান সমান, কি লিখবো, ছাত্রী সমান সমান। এবার দেখো আমাকে মূলত বলা হয়েছে যে লঘিষ্ঠ রূপে প্রকাশ করতে হবে। কিসে প্রকাশ করতে, লঘিষ্ঠ রূপ। তাহলে খেয়াল করি আমরা যেহেতু সংখ্যা শেষে শূন্য আছে তাহলে 5 দিয়ে ভাগ করবো। তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করলে হবে 12, এটাকে 5 দিয়ে ভাগ করলে হবে 20। দেখো এটাকে যদি আমরা 5 দিয়ে আবারও ভাগ করি, না 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 3, আর এটাকে 4 দিয়ে ভাগ করলে কত হবে 5। তার মানে বলতে পারি
5 অংশ। এটা হচ্ছে ছাত্র। এবার আসে ছাত্রের ব্যাপারে। দেখো এখানেও যদি 5 দিয়ে ভাগ করি কত হবে? 8 হবে। কত হবে? 8 হবে। 5 টা 40 আর এখানে কত হবে? 20 হবে। এটাকে যদি আমি 4 দ্বারা ভাগ করি হবে 2, এটাকে যদি 4 দ্বারা ভাগ করি হবে কত? 5। তার মানে বলতে পারি 2/5 অংশ। ঠিক আছে। আচ্ছা এবার আসি, দেখো এখানে বলা হয়েছে খালি ঘরের সংখ্যাগুলো আমাকে নির্ণয় করতে হবে। তো এটা নির্ণয় করার একটা নিয়ম আছে। তো নিয়মটা আমি দেখাই দিচ্ছি, খেয়াল করো। দেখো খেয়াল করি, প্রথম কাজ হচ্ছে বয় আকারে বা দিব, বা লিখে, কারণ সমান সমান থাকলে সেই অঙ্কে আমাদের বা দিয়ে লিখতে হয়। এরপরে হচ্ছে আমাদের আড়াআড়ি গুণ করতে হবে, তাহলে এটার সাথে এটা গুণ হবে আর এটার সাথে এটা গুণ হবে। তাই যদি হয়, দেখো 7 আর খালি ঘর গুণ করা মানে হচ্ছে 7 আর খালি ঘর সমান সমান 3 আর 28 গুণ করা মানে কতটা, খেয়াল করি 3 8 24 4 হাতে আমাদের 2, 3 গুণ 6 আর 2 কত হলো আমাদের 8 হলো, তার মানে কত 84। এবার দেখো বা শুধুমাত্র খালি ঘরটা রেখে দিব, দিয়ে এ পাশে 84 ভাগ চিহ্ন 7 দিব। এখন অনেকের মনে প্রশ্ন, স্যার কেন আমি 7 দিব, তাই না? তো দেখো এই দুইটার মাঝে সম্পর্ক হচ্ছে গুণ। কি সম্পর্ক? গুণ। যখন দুইটার মাঝে কোনো চিহ্ন থাকে না, তখন ধরে নিতে হয় যে তার মধ্যে সম্পর্ক হচ্ছে আমাদের গুণ সম্পর্ক। তো যেহেতু আমাদের গুণ সম্পর্ক, তাহলে এই পাশে সমান সমান এই পাশে কি হবে? ভাগ হয়ে যাবে। তার মানে আমরা এক্স্যাক্টলি বলতে পারি যে আমাদের খালি ঘর সমান সমান 7 12 84, অর্থাৎ খালি ঘরের মান কত হবে? 84। মানে এখানে হবে হচ্ছে, সরি, খালি ঘরের মান হবে 12। তার মানে এখানে হবে হচ্ছে কত? 12। 7 12 84, 12 হচ্ছে আমাদের খালি ঘরের মান। আমরা কিন্তু প্রথমটা করে ফেললাম। এই একই ভাবে আমাদের বাকিটাও করতে হবে। তাহলে বাকি আছে 3 নাম্বার, আমরা একটা একটা করে ফেলি। দেখো এবার আমরা এটা করে ফেলি, 3 নাম্বারটা করে ফেলি। এটাও একই নিয়ম। তাহলে 6, এরপরে খালি ঘর সমান সমান 3 দুগুণ 6, এরপরে বা এই যে খালি ঘরটা রেখে দিলাম, এপাশে 6 বসলাম, ভাগ চিহ্ন দিলাম, এপাশে 6 বসলাম। তার মানে আমরা বলতে পারি এক্স্যাক্টলি আমাদের খালি ঘর ইকুয়াল টু কত হবে? 1। তার মানে এই খালি ঘরের মান কত হবে? আমাদের 1 হবে। এই যে আমাদের করে ফেললাম। ঠিক আছে, এটা কিন্তু সহজ উপায় কিন্তু আমরা করে ফেললাম। এবার আসি আমরা দাগ নাম্বার 2 এ। দাগ নাম্বার 2টা আমরা পাশেই করাই। দেখো তাহলে বয় আকারে বা, তাহলে এটাকে গুণ করে এইভাবে, তাহলে 4 খালি ঘর 3 আর 36 আমাকে গুণ করতে হবে, তাহলে 3 6 18 8, 3 থেকে 9 এর একে 10। তাহলে বা শুধুমাত্র খালি ঘর সমান সমান 108, এই যে ভাগ চিহ্ন 4, তার মানে অতএব খালি ঘর সমান সমান, এবার আমাদের ভাগ করতে হবে। তাহলে এখানে কত হবে? খেয়াল করি 2 7, তার মানে 27 হবে। কত হবে? 27 হবে। ঠিক আছে, আমরা কিন্তু খুব সহজে কিন্তু করে ফেললাম যে আমরা যদি 108 কে 4 দ্বারা ভাগ করি, তাহলে কত হবে? আমাদের 27 হবে। তাহলে দেখো আমাদের এই খালি ঘরের মান কত হবে? নিঃসন্দেহে 27 হবে। এবার আমরা 4 নাম্বারটা খেয়াল করি। 4 নাম্বার ঠিক একইভাবে বা, তাহলে এটার সাথে এটা মানে 20 খালি ঘর সমান সমান 5 12 কত হয়? 60 হয়। বা এই যে খালি ঘর সমান সমান এই যে 60, এই দিলাম ভাগ চিহ্ন, এখানে দিলাম কত? 20। তার মানে এক্স্যাক্টলি বলতে পারি যে খালি ঘর সমান সমান কত হবে? 3। তার মানে এখানে হবে কত? মান 3। এই দেখো কত সহজ ভাবে কিন্তু আমরা করে ফেললাম একেবারে ইজিলি। এবার আমরা দেখো নিচে দুইটা হিসাব দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে? হিসাব। এই হিসাব আমাদের করতে হবে। দেখো এখানে হচ্ছে আমাদের যোগের হিসাব আর ওপাশে আমাদের বিয়োগের হিসাব। তাহলে করে ফেলি। দেখো 5 এবং 15, এটা লসাগু হচ্ছে 15, তাহলে 15 আমরা বসালাম। বসানোর পরে উপরে যা আছে বসাই দিব যোগ। এই 5 15, তার মানে 5 এর সাথে 3 গুণ করলে আমার 15 হয়, সে 3 আমি উপরের সাথে গুণ করলে কত হয়? 6 হয়। আর দুটো যদি যোগ করি কত হবে? 10 আর নিচে কত? 15। এবার দেখো 5 দিয়ে 10 কে কাটলে হবে 2, 5 দিয়ে 15 কে কাটলে হবে 3, তার মানে এক্স্যাক্টলি বলতে পারি 2/3। ঠিক একই ভাবে এখানে চলে আসি। তাহলে এখানে 3 আর 15, এটার লসাগু হচ্ছে আমাদের 15। 3 এর সাথে 5 গুণ করলে হয় 15, সেই 5 উপরের সাথে গুণ করলে 5 দুগুণ হবে কত? 10, আর এই পাশে 7 বসে গেল। তার মানে এক্স্যাক্টলি 3/15। এবার দেখো 3 কে যদি 3 দিয়ে ভাগ করি আমাদের 1 হয়, আর 15 কে ভাগ করলে কত হয়? 5। তার মানে বলতে পারি আমাদের 1/5। এটাই হচ্ছে আমাদের এখানকার উত্তর। তো সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, আমরা কিন্তু খুব সহজেই একেবারে ইজি ভাবে কিন্তু আমরা 61 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সকল সমাধান কিন্তু করে ফেললাম। এবং যারা পূর্বের ক্লাসগুলো দেখোনি, অবশ্যই আমাদের চ্যানেলে যাও এবং সেখান থেকে দেখো ডেসক্রিপশন বক্সে অল পার্ট নামে একটা লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সবাই
দেখে নাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।